নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। এবার কৃষক বন্ধু প্রকল্পে আপনারা আরো জমি যুক্ত করে আপনারা এবার ডবল টাকা পেতে পারেন। কৃষক বন্ধু থেকে আপনাদের নতুন ফর্ম জারি করলো। এই ফর্মের মাধ্যমে আপনাদের যদি আরো বেশি জমি থাকে, জমি যুক্ত করে আপনারা বছরে 10,000 টাকা পর্যন্ত লাভ নিতে পারবেন। আপনাদের দুটো করে কিস্তি দেওয়া হয়, একটা 2,000 করে, একটা 5,000 করে। যাদের বেশি জমি রয়েছে তাদের কিন্তু 5,000 করে পান, এবং যাদের কম জমি রয়েছে তারা কিন্তু 2,000 টাকা করে পান। সেক্ষেত্রে আপনারা যদি জমি যুক্ত করতে চান, সেক্ষেত্রে আপনারা কিন্তু বছরে 10,000 টাকা পর্যন্ত সুবিধা নিতে পারবেন। তো কিভাবে এই ফর্মটা আপনারা পাবেন এবং কিভাবে ফর্মটা ফিল আপ করবেন, এর সাথে কী কী ডকুমেন্টস আপনাদেরকে জমা করতে হবে, সমস্ত কিছু ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত রকম খবর পেয়ে যাবেন। এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর পেয়ে যাবেন। দেখুন, এই যে ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ফর্মটা আপনারা প্রত্যেকটা জেরক্সের দোকানে বা আপনাদের নিজে নিজে কৃষি দপ্তরে কিন্তু পেয়ে যাবেন। এই ফর্মটা এরপর কীভাবে ফিল আপ করবেন সেটাকে দেখুন, এর সাথে কী কী ডকুমেন্টস লাগবে সেটাও আপনাদেরকে জানাবো। এখানে দেখুন সবার উপরে লেখা রয়েছে কৃষক বন্ধু নতুন প্রকল্পে নতুন জমি যুক্ত করার আবেদনপত্র সহ কৃষি অধিকর্তাকরণ। তারপর এখানে আপনাদের নিজে নিজে ব্লকের নাম বসাবেন, তার পাশে এখানে আপনাদের ডিস্ট্রিক্টটা বসাবেন লাস্টে। এরপর নিচে দেখুন ফটো, এখানে আপনাদের পাসপোর্ট সাইজের যে কালার ফটো রয়েছে সেই ফটো এখানে আপনাদের চিঠি দিতে হবে। সবার প্রথমে এখানে বাঁদিকে দেখুন নামটা বসাবেন, পিতা বা স্বামীর নাম, এখানে আপনাদের গার্জেনের নামটা বসাবেন। তারপর গ্রাম কোথায় রয়েছে, পোস্ট অফিস কোথায় রয়েছে, গ্রাম পঞ্চায়েত কোথায় এবং কত নম্বর গ্রাম পঞ্চায়েত সেটা এখানে লিখে দেবেন। তারপর নিচে দেখুন এখানে আপনাদের ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসাতে হবে, আধার কার্ডের নাম্বারটা বসাবেন। কৃষক বন্ধু যে আইডি নাম্বার রয়েছে সেই কৃষক বন্ধু আইডি নাম্বার এখানে বসাতে হবে। কৃষক বন্ধু আইডি আপনারা কোথা থেকে পাবেন, তার জন্য আপনার কৃষক বন্ধু প্রকল্পে অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর একটু নিচে দিকে আসবেন, নিচে আসার পর এখানে দেখুন নথিভুক্ত কৃষকের তথ্য এই অপশনে ক্লিক করলেন। তারপর এখানে আপনাদের ভোটার কার্ড দিয়ে সার্চ করতে পারবেন, আধার কার্ড দিয়ে সার্চ করতে পারবেন, যেটা আপনাদের খুশি সেটা সার্চ করবেন। নিচে ভোটার কার্ডের নাম্বারটা বসানোর পর এখানে আই এম নট এ রোবট এটা ঠিক করার পর সার্চ অপশনে ক্লিক করলেন। থাকবে কেবি আইডি, এই কেবি আইডিটা কিন্তু আপনাদেরকে ওখানে বসাতে হবে। তো বন্ধুরা, কেবি আইডি বসানোর পর এরপর নিচে দেখুন কৃষক বন্ধু প্রকল্পের বর্তমান কৃষি জমির তথ্য, অর্থাৎ আপনার যে জমি রয়েছে সেই জমির পরিমাণের তথ্যগুলো এখানে কিন্তু আপনাদেরকে বসাতে হবে। নিচে যে আপনার ঘরটা দেখতে পাচ্ছেন এই নিচের ঘরে আপনাদের বসাতে হবে। সবার প্রথম ক্রমিক নাম্বার 1 নম্বর 2 নম্বর করে দিয়ে দেবেন, জেলা কোন জেলায় আপনাদের জমি রয়েছে, ব্লক দিয়ে দেবেন, জেল নাম্বার কত রয়েছে, খতিয়ান নাম্বার কত রয়েছে, জমির পরিমাণ কত রয়েছে, আর বর্তমানে যে জমিটা রয়েছে সেটা আপনার নাকি অন্যজনের, হ্যাঁ অথবা না এর মধ্যে আপনাদেরকে লিখতে হবে। দেখুন এখানে নতুন কৃষি জমি তথ্য, অর্থাৎ আপনি যে নতুন জমিটা অ্যাড করবেন সেই জমির তথ্য এরপর নিচে আপনাদেরকে বসাতে হবে। ওই একইভাবেই আপনাদের প্রথমে সব কিছু বসাতে হবে, আপনাদের জেলা, ব্লক, জেল নাম্বার, খতিয়ান নাম্বার আর জমির পরিমাণ আপনারা বসালেন। লাস্টে আপনাদের জমির আগের মালিকের ভোটার কার্ড বা আধার কার্ডের নাম্বার এখানে আপনাদের বসিয়ে দিতে হবে। অর্থাৎ প্রথম যে জমিটি আপনি দিয়েছিলেন সেই জমির আপনাদের যার নামে আছে সেই ব্যক্তির এখানে ভোটার কার্ড বা আধার কার্ডের নাম্বারটা এখানে লিখতে হবে। আচ্ছা, আমি এত দ্বারা স্বীকার করছি যে উপরোক্ত সমস্ত বিবরণ ও তথ্যগুলি সত্য, যদি কোনো তথ্য ভুল থাকে তবে আমার আবেদনপত্রটি বাতিল করা হবে। অর্থাৎ আপনি যে তথ্যগুলো দিয়েছেন সেগুলো সমস্ত কিছু সত্য, এটা একটা স্বঘোষণাপত্র। তারপর নিচে মোবাইল নাম্বার বসাবেন, যে তারিখে জমা দেবেন সেই তারিখটা এখানে লিখবেন। আর ডান দিকে এখানে আবেদনকারী স্বাক্ষর, এখানে আপনার টিপ ছাপ বা আপনাদের এখানে সই করে দেবেন। এর সাথে আপনার কী কী ডকুমেন্টস জমা করবেন, এর সাথে আপনাদের ভোটার কার্ড দিতে পারেন, আধার কার্ড দিতে পারেন, এবং আপনাদের যে পর্চা রয়েছে সেই পর্চা আপনাদের নিজে নিজে কৃষি দপ্তরে গিয়ে জমা করতে হবে। তারপর জমা করার পর আপনাদের যখনই আপনাদের 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনাদের পুরোপুরিভাবে আপডেট হয়ে যাবে, এবং যখনই আপনাদের কৃষক বন্ধু প্রকল্পে টাকা ছাড়া হবে, আপনার যদি বেশি জমি অ্যাড হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের 5,000 করে বছরে দুটো কিস্তির মাধ্যমে 10,000 টাকা কিন্তু পেয়ে যাবেন। তো আপনার কোন কোন জেলা থেকে দেখছেন নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং আপনারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর পেয়ে যাবেন। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত রকম খবর পেয়ে যাবেন। এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর পেয়ে